কিমা মাসি মানুষকে টুপি পরাতে বসেছে। কিমা মাসি মানুষকে টুপি পরিয়ে ভাবছে যে কিমা মাসি জিতে গেল, কিন্তু কিমা মাসি জানে না যে ওপরে একজন বসে আছে, সে সব কিছু দেখছে। আজকে কিমা মাসি পাবলিকের কাছে এক্সপ্লেন করতে বসেছে যে আমার কিছু হারাবার ভয় নেই। এই কথাটার মানেটা কি তোমরা জানো? মানে হচ্ছে আমার সব কিছু আছে, কেউ আমাকে ছেড়ে যাবে না, তাই বুঝি। সেই জন্যই কি ভিডিওতে দুদিন অন্তর অন্তর বলতে হয় যে আমার স্বামী আমাকে মারধর করছে, আমার স্বামীর আবার স্বরূপ ফিরে এসেছে, আমার স্বামী আবার সেই মদ্যপ অবস্থায় আমাকে মারধর করছে। তাই পাবলিককে মাঝে মাঝে বলতে আসতে হয়। সেই জন্যই তোমার সংসার তুমি গুছিয়ে নিতে পেরেছো। তোমার সংসার গোছানো, তোমার ছেলে মেয়ে তোমাকে ছেড়ে যাবে না। এই যে তুমি বললে তোমার ছেলে মেয়ে তোমাকে ছেড়ে যাবে না, প্রথমত তোমার মেয়ে এখন বাড়িতে বসে আছে বিবাহযোগ্যা, দুদিন পর তো তোমার মেয়েরও বিয়ে হয়ে যাবে, তাই তো? ছেলে, তোমার ছেলে যখন ব্লগ করতো, তারও তো ব্লগিং চ্যানেল ছিল, মানে আছে এখনও, কিন্তু ব্লগ করে না। তো সেই ক্ষেত্রে অনেক কিছু বেরিয়ে আসছিল ব্লগিং চ্যানেলের মধ্যে দিয়ে, কারণ তোমার ছেলে তার বউ দুজনেই থাকে অ্যাকচুয়ালি তোমার বৌমার বাপের বাড়িতে, পরিষ্কার কথা। তো সেই ক্ষেত্রে তোমার কাছে কে রয়েছে, মানে রইলটা কে? সেই তো তোমার স্বামী। দুদিন অন্তত তাকেই তুমি বিক্রি করে খাও, বেঁচে খাও। তোমার স্বামী যখন হসপিটালে, মানে যে বারবার বলছো না আমার স্বামী হসপিটালে ছিল, হ্যাঁ তোমার স্বামী হসপিটালে ছিল, সেই সময় তুমি কি করছিলে? বসে বসে হ্যাঁ হ্যাঁ করে লাইভ করছিলে, হি হি করে লাইভ করছিলে, বান্ধবীর বাড়িতে বসে চুল খুলে শ্যাম্পু করে হা 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 হি 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 হি। যার স্বামী যায় যায় অবস্থা হবে, ভেন্টিলেশনে থাকবে, অথবা আইসিইউতে থাকবে, অথবা ডাক্তার একটা টাইম বেঁধে রাখবে যে 72 আওয়ার্স ইয়া 24 আওয়ার্স ইয়া 48 আওয়ার্স, এই যে বেঁধে দেবে, সেই সময় সেই পরিবারের লোকের অবস্থাটা কি হতে পারে? স্পেশালি স্ত্রীর অবস্থা কি হতে পারে? যদি স্বামীর হয় স্ত্রীর, আর যদি স্ত্রীর হয় স্বামীর অবস্থা কি হতে পারে? সন্তানদের অবস্থা কি হতে পারে? পাবলিককে বোকা বানাচ্ছ। অ্যাকচুয়ালি সত্যি কথা মানুষের মুখ থেকে বেরিয়ে যায় যে তোমার আছেটা কি যে তুমি হারাবে। অ্যাকচুয়ালি তোমার কিছু নেই অর্থে কি? অবভিয়াসলি তোমার সব কিছু আছে, কিন্তু তোমার থেকেও নেই। অবশ্যই তোমার ভরা ফ্যামিলি, ভগবান তোমার পরিবারের, তোমার স্বামী তোমার স্মৃতি সিঁদুর অক্ষয়মর করুক, তোমার সন্তানরা তোমার কোল আলো করে জন্ম জন্ম বেঁচে থাকুক, কিন্তু এরা থাকা সত্ত্বেও তোমার কিন্তু কিচ্ছু নেই। যার জন্যই তোমাকে তোমার স্বামী থাকাকালীনও তোমার পরকীয়াকে হাইলাইট করতে হয় পয়সার জন্য। তুমিই তো বলো তোমার স্বামীর প্রচুর পয়সা, তারপরেও তোমার পরকীয়াকে হাইলাইট করে খেতে হয় কেন? স্টার আনন্দ, এবিপি আনন্দ, জন্ম পরিচয় হাইলাইট করতে হয় কেন 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 কেন? তোমার বর তোমাকে খাওয়ায় না? দুটো চাকরানি পুষে রেখে দিয়েছে, মানে রান্না করার লোক, তা বাসন মাজার লোক, ঘর মোছার লোক, কিন্তু বউকে খাওয়াতে পারে না নিজের পয়সায়? বউকে কোথায় কোথায় হাত পাততে হয় কেন? আমার স্বামীর ইঞ্জেকশনের টাকা দাও, আমার স্বামীর ওষুধের টাকা দাও, আমি কেস লড়বো, আমাকে পয়সা দাও, একে ভিটেমাটি ওপড়াবো, আমার পয়সা দাও। এত পয়সা লোকের কাছে ভিক্ষে করে লাগে কেন? তোমার যদি এত কিছু ভরপুর থেকে থাকে, তুমি বড় বাড়িতে থাকছো, তোমার বাড়ি দেখাচ্ছ আলিশান বাড়ি, তারপরে তোমার পিছনে এসি চলছে, দুটো এসি চলছে, দুটো রুমে এসি চলছে, মানে হাইফাই লেভেল, তারপরে তুমি চেয়ারের মধ্যে ঘুরছো, কারণ নেই ওসব চেয়ার গো, কারণ নেই, কেনার মতো ক্ষমতা নেই, শুধু তোমার আছে, তারপরেও তোমাকে ভিক্ষে চাইতে হচ্ছে। এটাই কি ভবলীলা? মানে এটাই কি মানুষের লীলা, ভগবানের লীলা? এটাই কি ভগবানের লীলা যে তোমার এত কিছু থাকা সত্ত্বেও তোমার সন্তান আছে, তোমার ছেলে আছে, তোমার বৌমা আছে, তার বাপের বাড়ি আছে, তোমার মেয়ে আছে, চাকরি করে, তোমার স্বামীর এত পয়সা, তারপরেও 4,000 টাকা ইঞ্জেকশনের জন্য লোকের কাছে হাত পাততে হয়? নিজেকে প্রশ্ন করে দেখো যে এটাকে জীবন বলে? আসলে কি বলতো, লোকের পিন্ডি চটকাতে লোকের জীবন শেষ করতে করতে ভগবান এইভাবেই সেই মানুষগুলোকে এই জায়গাতে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়, তাই না? সারা জীবন মানুষ কি চায়? এইভাবে যেন মানুষকে দিতে পারি, এইভাবে হাত পেতে যেন নিতে না হয়, অথচ তোমাকে কথায় কথায় হাত পাততে হয়, আঁচল পাততে হয়। জানো তো, নারীদের এই স্বভাবটা কিন্তু ভালো নয়। তুমি বড় বড় ধর্মীয় জ্ঞান মারো না, কপালে বড় করে সিঁদুর পরে, সিঁথিতে সিঁদুর দিয়ে বড় বড় জ্ঞান মারো না, কিন্তু এইটুকু জানো কি, নারীদেরকে কথায় কথায় না কারুর হাতে এরকম ভিক্ষে চাইতে নেই।
একটা নারী যদি সুপয়া হয় না, তাহলে তাকে না ভিক্ষে চাইতে হয় না, ভগবান তার দ্বারে দিয়ে চলে যায়। তাকে ভিক্ষে চাইতে হয় না, হাত ফেলাতে হয় না, এরকম করতে হয় না তাদের। ভগবান তাদের সেই দিন দেখতেই দেয় না, ভগবান সেই মানুষদের সেই দিন দেখতেই হয় না। কিন্তু তুমি কি করেছো? তুমি কি করেছো? মানুষের সর্বনাশ করে বেরিয়েছো, মানুষের সর্বনাশ করে বেরিয়েছো। তুমি বলতে চাইছো যাদের যারা খারাপ কথা বলবে, তোমার স্বামীকে নিয়ে কথা বলবে, এই যে লিজার হাজব্যান্ড গত হয়েছে, কি না ওটা লিজার কর্মফল। তার মানে পৃথিবীতে যত মহিলারা যাদের স্বামী মারা গেছে সবটাই তাদের কর্মফল, কর্মফল। তার মানে একটু ভাবা তো কিমা মাসি, শুনেছি নাকি তোমার পালিত বাবাও তো মারা গেছে, তোমার মাকে একটু জিজ্ঞাসা করো, তোমার পালিতা মাকে, যে এটা কি তার কর্মফল ছিল, তার জন্য মারা গেছে? তাহলে তোমার যেখানে তোমার তো জন্মের ঠিক নেই, তুমি বলো যে তোমার কাছ থেকে শুনেছি যে তোমার জন্মের ঠিক নেই, তাহলে তো ওটা তোমার কর্মফল। মা জানতাম না তো যে তোমার কর্মফল, তোমার যে জন্মদাত্রী জন্ম দিয়েছে তার কর্মফল, তাই জন্য তোমাকে দেখতে হয়েছে। ছি 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 ছি। তাহলে তো অনেক কিছুই তোমার কর্মফল। এই যে তোমার ছেলের বউ, তার ব্লগিংয়ের মাধ্যমে দেখেছি মেয়ের বাপের বাড়িতে থাকে, মানে তোমার ছেলের শ্বশুর বাড়িতে থাকে, তো এটাও তোমার কর্মফল। জানতাম না তো। আজকে এই যে তোমার হাজব্যান্ড হসপিটালাইজড হলো, ইমা তোমার কর্মফল, এটা তোমার পাপের সাজা, জানতাম না তো। মানে লিজার হাজব্যান্ড যদি লিজার কর্মফলে এত অল্প বয়সে চলে যেতে পারে, তাহলে তোমার কর্মফলে বারবার কি ওই দাদার একটা লাঞ্চ নষ্ট হয়ে গেছে আর একটা হাফ চলছে, এই জন্য? ছি 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 ছি, এই তোমার সতীত্ব? আজকে তোমার জন্য দাদার একটা লাঞ্চ চলে গেল, নষ্ট হয়ে গেল। ছি 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 ছি, কিমা মাসি, ছি 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 ছি, কি কম্ম করেছে গো কিমা মাসি, হ্যাঁ? কি নোংরামি করে বেরিয়েছ যে দাদার একটা লাঞ্চই নষ্ট হয়ে গেল। ছি 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 ছি। এই জন্য বলে কিমা মাসি, পেটে একটু বিদ্যে থাকতে হয়, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই জন্ম পরিচয় থাকাটা খুব দরকার, আজকের দিনে বলতে বাধ্য হচ্ছি, জন্ম পরিচয় বংশ পরিচয় এগুলো থাকাটা খুব দরকার। তার সাথে সাথে না ন্যূনতম পেটের বিদ্যে একটু শিক্ষা থাকা দরকার, ঠিক আছে? কেউ কারোর জন্য মরে না, না স্বামী স্ত্রীর জন্য মরে, না স্ত্রী স্বামীর জন্য মরে। কত মা থাকে, মায়েরা বেঁচে থাকে, সন্তান চলে যায়। হ্যাঁ খুব ধ্রুব সত্যি কথা, কত সন্তান ছোটবেলা থেকে মা চলে যায়, জন্ম দিয়েই মা চলে যায়। তাহলে ওটা কি ওই ছোট্ট শিশুটার কর্মফল যে তার মা চলে গেল? একটা সদ্যজাত শিশুর কর্মফল যে তাকে জন্ম দিতে গিয়ে তার মা চলে গেল? আর তোমাকে তো সদ্য কোন জায়গায় নাকি ফেলে দিয়ে চলে গেছিল, তাহলে তোমার কর্মফল ছিল? ছি 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 ছি, সেই ছোট্টবেলা থেকে মানে হয়ে থেকে কর্মফল ভোগ করছো, এত কর্মফল তোমার যে দেখো তোমার কত কর্মফল, তাই না? এই যে তোমার মেয়ের চাকরি বলছিলে মাঝখানে চলে গেছে, তোমার কর্মফল। ও মাই গড, আমি জানতাম না তো। অসভ্য মহিলা কোথাকারে, থার্ড ক্লাস। বিশ্বাস করো বন্ধুরা, এই ধরনের মহিলাকে যারা দেখে না, একদম সেম মেন্টালিটির মহিলা, ভগবান তাদের কখনো ভালো করবে বলে আমার মনে হয় না। কারোর খারাপ চাইতে নেই, কিন্তু কি জানো তো, এই যে কারোর খারাপ চাইতে নেই এর মধ্যেই লুকিয়ে আছে, কারণ তারা আজকে মানুষের খারাপ চাইছে। আজকে একটা মেয়ে সদ্য স্বামীহারা হয়েছে, আজকে তাকে নিয়ে নোংরামো চলছে, কাটা ছেঁড়া চলছে। সে আমাদের ভারতীয় নয়, সে বাংলাদেশের একটি মেয়ে, একটি ভিউয়ার, যে মানুষকে ভালোবাসতে এসেছিল বাংলাদেশ থেকে, ভারতে এসেছিল। কালকেই তো শুনলাম, যে সময় আমাদের ইন্ডিয়াতে এসেছিল সেই সময় কত কি চলছিল বাংলাদেশে, কত কি ঘটনা চলছিল। তার আগের দিন ট্রেনে আগুন ধরে গেছিল, কত কি হয়ে গেছিল। সেই অবস্থাতেও এসেছে আমাদের এখানে, কি না ভালোবাসার টানে, ভিউয়ার ভিডিও দেখে ভালোবাসে, পাশে দাঁড়াতে এসেছে। আজকে তার অ্যামাউন্টটা কম ছিল, তার জন্য তাকে ধাক্কা মেরে লাত মেরে বার করে দেওয়া হয়েছে। তার দরকার নেই লাখো লাখো অ্যামাউন্ট, লাখে লাখে অ্যামাউন্ট, 3 লাখ 4 লাখ 1 লাখ 1.5 লাখ, তাদের প্রায়োরিটি বেশি। যারা কম 20 25 30 তাদের প্রায়োরিটি কম। ভালোবাসা অ্যাকচুয়ালি এইভাবে হয় এখন, বুঝতে পারলে? এই যে কিমা মাসির মুখোশ আজকে খুলে যাচ্ছে, এ অশিক্ষিত মূর্খ বলেই তো আজকে বলতে বসেছে। এ ভাবছে যে বাচ্চার বাবার মুখোশ খুলছে, বাচ্চার বাবার কতটা মুখোশ খুলছে জানি না, কিন্তু এই মাসির মুখোশ খুলছে। এই মাসি ভিডিওতে বলছে
যে বাচ্চার বাবার নাকি অনেকগুলো প্রেমিকা ছিল, তাদের সাথে ফোনে কথা বলতো, একজন দুজন তিনজন, ফোন বিজি থাকলে এই সেট আপগুলো করে দিতে হতো। না 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 বাড়ির লোকের সাথে কথা বলছে, না 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 কি মাসির সাথে কথা বলছে, না 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 কিমা মাসির সাথে কথা বলছে, এই সমস্ত হ্যান্ডেল করে দিত, কিমা মাসি করে দিত। আর কিমা মাসি বসে বসে দিনের পর দিন টিনার চরিত্র নিয়ে বলে গেছে। তাহলে কিমা মাসি দিনের পর দিন বাচ্চার বাবাকে এই অধঃপতনে নিয়ে যেতে বাধ্য করেছে। এ যদি দিদি হবে, আজকে সৌমালির জায়গা থেকে কিমা মাসি সরিয়ে দিয়েছে। দিনের পর দিন সৌমালিকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করে তার ছেলেকে, তার স্বামীকে, তার পরিবারকে নিয়ে দিনের পর দিন চক্ষুশূল করে দিয়েছে বাচ্চার বাবার পরিবারের সাথে। বাচ্চার বাবা হিসেব মতো দেখা যাচ্ছে বাচ্চার বাবা ভাই, দিদিকে কিমা মাসি পাতানো দিদি, তোমরা বলেছিলে না, ভিউয়াররাই তো বলেছিল যে কিমা মাসি হচ্ছে পাতানো দিদি, দিদি আর ভাইয়ের সম্পর্ক মানে অমর রহে, এইসব অনেক স্লোগান শুনেছিলাম। কোনো দিদি ভাইকে যে এভাবে অধঃপতনে পাঠাতে পারে, তাকে নোংরামোর পথে পাঠিয়ে দিতে পারে, এটা আমার জানা ছিল না। অবশ্যই আমরা হলে কি করতাম, যে ভাইয়ের জীবনে চলো টিনা নাকি চরিত্রহীন, তাহলে আমি নিশ্চয়ই চাইবো না ভাইয়ের জীবনটা আরও 4টে খারাপ মেয়ের জন্য নষ্ট হোক। তাহলে এমন একটা মেয়ে খুঁজবো যার সাথে ভাই সুখে থাকবে। নাকি ভাই যদি কোনো খারাপ ভুল কাজ করে, সেই কাজ যখন এখনো ভাইয়ের ডিভোর্স হয়নি, বাচ্চার বাবার তখনও ডিভোর্স হয়নি, তাহলে সে যাতে ভুল পথে চলে যায়, আমি নিশ্চয়ই তাকে ভুল পথে নিয়ে যাব না। আজকে কিমা মাসি সেই কাজগুলো করেছে এবং আজকে সেগুলো বলতে বসেছে। কেন বলতে বসেছে? বাচ্চার বাবাকে ভিলেন সাজাতে বসেছে। কিন্তু তোমরা একটু ভেবে দেখো তো, এখানে ভিলেনটা অ্যাকচুয়ালি কে? বাচ্চার বাবা ভিলেন? কিমা মাসিই তো বলেছে বাচ্চার বাবা বোকা, বাচ্চার বাবা কথা বলতে পারে না, এরা মনে ভাব প্রকাশ করতে পারে না, লোকের কাছে খুলে বলতে পারে না। তাহলে কিমা মাসি কি বাচ্চার বাবাকে প্রশিক্ষণ দিত, মানে টিউটোরিয়াল, তাই তো? মানে টিউশনটা কি কিমা মাসি দিত, অধঃপতনে নিয়ে যাওয়ার টিউশনটা? তাহলে আজকে কিমা মাসি সমস্ত কিছু বাচ্চার বাবার ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। অনেক কিছু ভিতরে এর সাথে জড়িত। আজকে বাচ্চার বাবা ব্লগার, আমি আবারও বলছি, ভিউয়াররা বাচ্চার বাবাকে টাকা পয়সা দিচ্ছে, ভিউয়াররা জিনিসপত্র দিচ্ছে বাচ্চার বাবাকে, কিন্তু মাঝখানে কে আছে? কিমা মাসি। আজকে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার যদি কোনো স্বার্থ না থাকবে, কেন আমি পরের টাকায় হাত দেবো? কেন আমি নিজে আমার মারফতে, যেহেতু টাকা পয়সার ব্যাপার, কিমা মাসি কচি খুকি তো নয়, কচি বয়সী তো না যে ভবিষ্যৎ ভেবে কাজ করবে না। এদিকে কিমা মাসি বলছে যে ম্যাডামকে আমি আগে থেকেই বুঝে নিয়েছিলাম উনি ভালো মানুষ নন, তাই আমি ওনাকে কোনোদিন বিশ্বাস করতাম না, আমি প্রথমেই বুঝে গেছিলাম, আমি ওনাকে ইউজ করেছি, উনি খারাপ মানুষ। তাহলে তাই যদি হয়ে থাকে, কিমা মাসি জানতো না যে টাকা পয়সার ব্যাপার, এত লাখ লাখ টাকা পয়সার ব্যাপার, এর মাঝে আমি থাকলে ভবিষ্যতে কিছু আনবান হলে আমার দিকে আঙুল আসতে পারে? এটা তো পরিবারের লোকের কথাও মানে পরিবারের মধ্যে থেকেও মানুষ বুঝতে পারে, একটা ভাই ভাইয়ের ক্ষেত্রে, দিদি বোনের ক্ষেত্রে বুঝতে পারে, টাকা পয়সার ব্যাপার হলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাহলে কিমা মাসি কী করে সেই টাকাগুলো লেনদেন করতো? বাংলাদেশ থেকে টাকা পাঠানো এবং টাকা আনা খুবই মারাত্মক ব্যাপার ছিল। তাহলে এই সমস্ত কাজগুলো কোন দিক থেকে হয়েছে, কিভাবে হয়েছে? এবং কিমা মাসি সেদিন কমেন্টের মাধ্যমে একটা কমেন্টে লিখেছে যে টাকা, গেটের টাকা নাকি সে ফেরত দিয়ে দিয়েছে যার কাছ থেকে টাকা নিয়েছে। তো কিমা মাসি, যদি সিদ্ধারার জোর থাকে, তাহলে টাকা যে ফেরত দিয়েছো নিশ্চয়ই এটা পুরনো ফেরত। তাহলে সেই টাকার সমস্ত কিছু বিল, প্রুফ, প্রমাণ সব কিছু পাবলিককে দেখাও যদি সিদ্ধারার জোর থেকে থাকে, তাই না? দিনের পর দিন এই মহিলা বাচ্চার বাবাকে অধঃপতনে নিয়ে গেছে। আজকে বাচ্চার বাবাকে এই যে দিন দেখতে হচ্ছে, অবভিয়াসলি এটা বাচ্চার বাবার কৃতকর্মের ফল। কারণ নিজের দিদিকে দিনের পর দিন, নিজের দিদির ওপর হওয়া অত্যাচার, দিনের পর দিন নিজের স্ত্রীকে এই নোংরা মহিলার হাতে সঁপে দিয়েছে এবং দিনের পর দিন একে দিয়ে ভার্বালি গালাগালি করিয়েছে, উলঙ্গ করিয়ে বিক্রি করিয়েছে দিনের পর দিন। আজকে তো বাচ্চার বাবাকে এই দিনগুলো দেখতেই হতো, তাই না? এগুলো তো দেখারই ছিল, কারণ কর্মফল তো সবাইকে ভোগ করতে হবে। বাচ্চার বাবা কর্মফল ভোগ করবে, আমাদের কিমা মাসির জন্য কি অন্য কোনো ফল নাকি? অন্য কোনো ফল? না 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 মাসি, তোমাকেও কর্মের ফল ভোগ করতে হবে। এই তো সবে শুরু। দাঁড়াও, একটা ছোট্ট বাচ্চার মাথার উপর থেকে তার মায়ের আঁচলকে সরিয়ে দিয়েছো, একটা পরিবারকে ভেঙে তছনছ করে দিয়েছো। কারণ
এই কিমা মাসি যদি ওই পরিবারে না যেত, ওই পরিবারটা জোড়া লাগতো, একদিন না একদিন সময় নিলেও জোড়া লাগতো, এবং সেটা শুধু বাচ্চার খাতিরে। যদি বাচ্চা না হতো সেখানে আমি কিছু বলতাম না, এই সন্তানের খাতিরে একদিন না একদিন জোড়া লাগতো। এই কিমা মাসি ওদের কফিনের লাস্ট পেরেকটা পুঁতে দিয়েছে, ওদের সর্বনাশের কফিনের, ডিভোর্সের কফিনের লাস্ট পেরেকটা পুঁতে দিয়েছে এই কিমা মাসি। কারণ আমরা ম্যাডামের লাইফ থেকেও শুনেছি, ম্যাডামের কাছেও এই কিমা মাসি বলেছিল যে বাচ্চার বাবা মাকে কোনোদিন এক করে দেওয়া যাবে না, কারণ ও জানে ভালো করে বাচ্চার বাবা মাকে এক করলে ও মাঝখান থেকে রফা দফা সব কিছু বন্ধ হয়ে যাবে, তাই না? কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে। ও জানতো যে আমি দুভাবে ভেজে খাবো, একবার বাচ্চার বাবার পরিবারকে পাশে থেকে ভেজে খাবো, তারপর বাচ্চার বাবার পরিবারকে বিক্রি করে খাবো। ও কিন্তু দুভাবেই বাচ্চার বাবাকে খেলো, একটা হচ্ছে ছু ছুঁয়ে ঢুকে খেলো, দ্বিতীয়ত ফাল হয়ে বেরিয়ে খেলো। দুটোতেই কিন্তু লাভ করলো কিমা মাসি। কারণ যতই হোক এর নাম তো মাসি না, মাসিরা এসব এক্সপার্ট, তাই না? বাচ্চার বাবা তো বয়সে অনেক ছোট, তাই না? কিভাবে কাস্টমার ধরে রাখতে হয় মাসির কাছ থেকে শিখে নিতে হয়। বাচ্চার বাবার এটা অনেকদিন আগেই জানা উচিত ছিল, তাই তো? ছি 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 ছি, এত নোংরা, এত নোংরা। এই মাসে দিনের পর দিন দেবনাথ পরিবারের ছেলে এবং পাল পরিবারের মেয়ে সম্পর্ক আছে, তাদের ডিভোর্স হয়নি, সে জানতো। একটা সম্পর্কের রীতিমতো ফাটল ধরেছে এবং নিজেদের মধ্যে অল্প বয়সী ছেলে মেয়েগুলোর মধ্যে এত ঝামেলা হচ্ছে, যেখানে একটা মেয়েকে বারবার শ্বশুরবাড়িতে দিয়ে আসা হচ্ছে সংসার করার জন্য, কারণ মেয়েটি ছেলেটিকে খুব ভালোবাসে, ছেলেটিও আবার মেয়েটিকে আনমনা অবস্থায় ভালোবাসে। কিন্তু এই কন্ট্রোভার্সি নোংরামি যাতে থামতে দেওয়া না হয়, মাঝখান থেকে এই দেবনাথ পরিবারের আগের বউকে নিয়ে এসে রীতিমতো নোংরামি শুরু করলো এই মাসি। রীতিমতো নোংরামি শুরু করেছিল মাসি যে মায়াপুরে অনেক কিছু হয়ে গেছে। তাহলে চিন্তা করো পাল পরিবারের মেয়ের ওপর দিয়ে কী গেছে, একটা পরিবারের উপর দিয়ে কী গেছে। কারণ পাল পরিবারের জামাই তখন দেবনাথ পরিবারের ছেলে, এবং দেবনাথ আর পাল পরিবারের একটা যাতে সব কিছু ঠিকঠাক হয় সেই চেষ্টা করা হচ্ছে। সেই সময় কি হলো, নামিয়ে দিল সেই পুরনো বউকে। এই যে নোংরা খেলা, এই যে পরিবারগুলোকে নিয়ে তছনছ করা, আর মাঝখান থেকে এই ভণ্ড সাধু সেজে পাবলিককে দিনের পর দিন টুপি পরানো, এই কাজগুলো করে গেছে কিমা মাসি। এগুলো পাবলিককে বুঝতে হবে, পাবলিক যতদিন না বুঝছে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আজকে কিমা মাসি মা, ও নাকি মা, ওর নাকি স্বামীর জন্য দরদ উদলে উঠছে, ওর স্বামীকে নাকি কত মানুষ কত কিছু বলেছে। আরে তুই নিজের স্ত্রী হয়ে নিজের স্বামীকে বিক্রি করেছিস, তুই পরকে বলতে যাচ্ছিস কেস কর প্রত্যেকের নামে, তুই প্রত্যেকের নামে কেস কর। আজকে তুই বর বেচনিকে বলিস যে সে তার বর বিক্রি করছে। আরে তুই তো তোর বরকে অনেক আগেই বিক্রি করে দিয়েছিস, শুধু তাই তোর বর থাকতেও তুই অন্য পুরুষের সাথে পরকিয়া করিস। কোন বউ রে, কোন বউ? বরের শরীর খারাপ থাকা সত্ত্বে ড্রাইভারের পাশে বসে বর পিছনে কাতরাচ্ছে অক্সিজেন মাস্ক নিয়ে, কোন বউ ফুর্তি করতে করতে লাইভ করতে করতে যাচ্ছে, কোন বউ যাচ্ছে নোংরামি করতে করতে? জীবনে কোনোদিন এমন বউকে দেখিনি। আর আজকে তুই বরের কাহিনী শোনাচ্ছিস পাবলিকের কাছে যে তোর বরের নিয়ে খারাপ চেয়েছিল, তোর বরের নিয়ে খারাপ। তুই যে মুখ দিয়ে বলছিস না, সেই মুখ দিয়ে একদিন পোকা পড়বে। কেন বলতো? কারণ তোর বরের যখন শরীর খারাপ করেছিল না, শত্রু মিত্র প্রত্যেকে ভেদে, ক্রিয়েটার কো ক্রিয়েটার ভিউয়ার্স প্রত্যেকে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছিল তোর বর যাতে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে, তোর বরের দীর্ঘ জীবন প্রার্থনা করেছিল। আর যে মুখ নিয়ে তুই লিজাকে আজকে বললি না, ওপরে বসে আছে একজন, সে সব লিখে রাখছে। তোর ফল তো তোকে ভোগ করতেই হবে। আজকে ভাবছিস তোর এখনো যৌবন আছে, ওই গতরটা নিয়ে ভাবছিস তোর যৌবন আছে? না রে, তোর কিচ্ছু নেই। তোকে বসে থাকতে হয় কেন সিঁদুর পরে? কারণ তোর যাওয়ার কোনো ক্ষমতা নেই, এই বয়সে তোকে কেউ নেবে না। তুই বাড়িতেও কোনো কাজ করিস না, তোকে তো দেখি তোর মেয়ে, ওইটুকু মেয়ে বরং রান্না বান্না করে, সব কিছু করে, তোকে তো বরং দেখি না কোনো কিছু কাজ করতে। তাই তো লোকের বাড়ি কাজ করেও খেতে পারবি না, নিজে এক গ্লাস জল গড়িয়েও তুই খেতে পারবি না কিমা মাসি। আর তুই খুব ভালো করে জানিস যে পরকীয়ার কথা তুই বলিস, সে একজন ফ্যামিলি ম্যান, সে তার বউ সন্তান ছেড়ে তোকে ঘরে তুলবে না, ঠিক আছে? ওই তোকে নিয়ে বাইরে কাজল পড়বে কিন্তু অন্য কিছু করবে না। কাজল পড়াপড়ি করবি, দুজনে ঘষাঘষি করবি, কিন্তু অন্য কিছু করতে পারবি না। তোকে কোনোদিনই স্বীকৃতি দেবে না, সেই জন্য তোর জায়গাও নেই। ওই ঘর ওই সংসার সবই তোর। কেন বলতো? কারণ তুই জানিস যে অ্যাটলিস্ট তোকে স্ত্রীর মর্যাদা দিয়েছে ওই তোর স্বামী। মদ্যপ হোক, মাতাল হোক, যাই বলিস না কেন, তুই তো তোর স্বামীকে রিপ্রেজেন্ট করেছিস ওয়াইটিতে যে তোর স্বামী নাকি মাতাল, মদ্যপ, তোকে মারধর করে, কত কি। আজকে কোনো ভদ্র পরিবারের বউকে দেখ তো, দেখ, অনেক
অনেক মানুষকে দেখেছি, আমার বাড়িতেই যে দিদি কাজ করতে আসে সেই দিদি নিজে বলবে যে সারাদিন বরটা মদ খেয়ে পড়ে থাকে, মাতাল মাতাল লোক জ্বালিয়ে মেরে দিচ্ছে। কিন্তু আমরা যেই কোনো কিছু বলতে যাই, সত্যি তোমার কি কষ্ট বলো, রোজ রোজ মদ খেয়ে পড়ে থাকবে, আর কি করবে বলো, আসলে কি বলো তো, রোজগার কম, মন খারাপ হয়ে যায়, সেই টাকা রোজগার করে, মানে কি নিজের স্বামীর বদনাম বাইরে হতে দেবে না, নিজে বলবে কিন্তু স্বামীর নিয়ে বদনাম শুনতে পারবে না বাইরের লোকের কাছে। আর তোর দেখ, তুই সোশ্যাল মিডিয়াতে বসে ঢাক পেটাচ্ছিস নিজের স্বামীকে, বুঝলি? তুই তো মানুষের বাড়িতে কাজ করে খেটে খাওয়া লোকেরও, মহিলাদেরও যোগ্য নোস, তাদের পায়ের নখের যোগ্য পর্যন্ত নোস, বুঝলি? দুটো সন্তান আছে, তুই তো তোর মেয়ের কথাও ভাবিস না। তোর বিশ্বাস কর, এই যে তুই মুখ থেকে বলিস না তোর কিছু হারাবার ভয় নেই, অ্যাকচুয়ালি তোর কিছু নেই রে, তুই সেটা জানিস তোর কিছু নেই, তুই শূন্য, যার জন্য তুই এই কথাটা বলিস, ওই জন্যই। নাহলে কোন মা নিজের মেয়ের ভবিষ্যৎ, কারণ একটা মেয়েকে মাকে পরের বাড়িতে দান করে দিতে হয়, কারণ মেয়েরা পরের বাড়ির ধন, তাই তো? আমরাও বিয়ে হয়ে এসেছি, তুই কি করে বেরিয়েছিস, নিজের পরকীয়াকে প্রমোট করেছিস। একবার ভাবতো কোনো ভদ্রবাড়ির মানুষ তোর মেয়েকে নিয়ে যেতে পারবে? আর যদিও ভুল করে নিয়ে চলে যায়, সারা জীবন তোর ওই মেয়েকে কথা শুনতে হবে যে তোমার মা পরকীয়ারত, তোমার মা নষ্টা, তোমার মায়ের জন্ম পরিচয় নেই, তোমার মা নোংরামি করতে চায়। তোর মেয়ের জীবনটা তুই মা হয়ে শেষ করে দিচ্ছিস। তুই যদি মা হতিস না, মায়ের যোগ্য হতিস, তুই তো নিজের মেয়ের ছেলের জীবন শেষ করে দিচ্ছিস। আমি জানি না তোরা ছেলে বা ছেলের বউ কেন বাইরে থাকে, কেন তোর কাছে থাকে না, সেটা আমি জানি না, বাট দেখ ঘটনা দেখ। সাধারণত কি বলতো, মেয়ের বাড়ি মানে তোর বৌমাটা না সত্যি খুব ভালো, তোর ছেলেও খুব ভালো, তোর মেয়েও খুবই ভালো, ভীষণ ভালো, তোর হাজব্যান্ডও ভালো মানুষ, সত্যি ভালো মানুষ, এত কিছুর পরেও তোকে রেখেছে, এত কিছুর পরেও তোকে রেখেছে, কতটা সহ্য ক্ষমতা তার, কতটা সহ্য ক্ষমতা তোর বাড়িতে রেখেছে। আর তুই জানিস যে এই মানুষটার দৌলতেই তোর মাথার ওপর একটা ছাদ আছে, তুই জানিস এর পরিচয় পরিচিতি, না হলে এই বুড়ো বয়সে, এই বুড়ি বয়সে, আদ্দামড়ি বুড়ি বয়সে 1 বোঝা 2 বোঝা এগিয়েই গেল, তাই না? আমাদের যাদের সন্তান হয়ে গেছে, সন্তান বড় হচ্ছে, আমাদের তো 1 বোঝা করে এগিয়েই গেল, তোর তো আরও এগিয়ে গেছে। তো সেই হিসেবে এই বয়সে তোর যাওয়ার ক্ষমতা, খেটে খাওয়ার ক্ষমতাও তোর কিছুই নেই, অতএব তোকে এইভাবেই করতে হবে। ভগবান ওপরে লিখে রেখে দিয়েছে, বুঝলি তো? ভগবান ওপরে লিখে রেখে দিয়েছে, এগুলো অকাট্য সত্যি কথা। পাবলিকের পিন্ডি ছটকেছিস না, দিনের পর দিন টিনার চরিত্র নিয়েও হনন করেছিস, টিনার চরিত্র 100টা পুরুষের সাথে শুয়েছিস, পর পুরুষের সাথে শুয়েছিস, দেখ না ভগবান কি লিখে রেখে দিয়েছে। ভাইকে একবার সোজা করে খেয়েছিস, আবার একবার উল্টো করে খাচ্ছিস ভাইয়ের পরিবারকে, ভাইয়ের মাকেও তো দেখলাম অন্য পরপুরুষের সাথে প্রায় শুয়ে দেবার মতো, তাই তো? এটাই তো তোর কাজ, কিমা মাসির থেকে এর বেশি কি আশা করা যেতে পারে, তাই না? এই তো ম্যাডামকেও মাথায় তুলে নাচছিলিস, এখন আবার দেখ ম্যাডামকে পায়ের তলায় ফেলে দিয়েছিস, ম্যাডামকেও বিক্রি করে খেতে হচ্ছে। ভাই তোর কপাল বটে, হ্যাঁ, নিজের পরিবারের সব বিক্রি করে খেলি, বর, ছেলে, মেয়ে, নিজের পরকীয়া, নিজের চরিত্র, নিজের জীবন, এমনকি নিজের জন্ম পরিচয় সব বিক্রি করে দিয়েছিস। যাদেরকে সম্পর্ক তৈরি করতে গেছিস বাইরে, তাদেরকেও ভেজে উল্টে পাল্টে বিক্রি করে দিয়েছিস। আজকে তোর জীবনটা দেখ, কি দশা দেখ তোর অবস্থা, সত্যি বলছি তোর কি দশা। তোকে এইরকম পাবলিককে ভুল বুঝিয়ে ভিক্ষে করেই খেতে হবে, এই যতটুকু তোর ওই দুটো মুখে খাবার জোটে। দেখ কতদিন করে খেতে পারিস, কতদিন সিঁদুর দিয়ে বশীকরণ করে কদিন খেতে পারিস, তাই না? আর তোর সঙ্গে সঙ্গে যেসব পাবলিকরা ঘাড় নাচাচ্ছে, ভাই ভগবানকে বিশ্বাস করো। কেন বলো তো? তোমাদেরও কোল আলো করে নিশ্চয়ই সন্তান আছে, আর যার বিয়ে হয়নি তার ভবিষ্যতে বিয়ে হবে, পরিবার আছে, মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে। তাই এই নোংরা কিমা মাসিকে সমর্থন করার আগে না, এর পাপের সঙ্গে নিজেদেরকে জড়াবার আগে খুব ভালো করে ভেবো কিন্তু, কারণ ওপরওয়ালার বিচার ভীষণ সূক্ষ্ম বিচার, কিভাবে যে মোড় ঘুরিয়ে দেবে কেউ বুঝতে পারবে না। অতএব কথায় বলে মানে পাগলেও নিজের ভালো বোঝে। তাই সত্যি কথা বলছি, কাউকে ভয় না পাও, ভগবানকে ডরাও। এই নোংরামির সাথে নিজেদেরকে আর জড়িও না, পিঠের শিরদাঁড়াটা সোজা করো, প্রতিবাদ করতে শেখো, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলার, নোংরামি দেখলে গর্জে ওঠো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।